মাশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক লোকদেরকে অন্ধ করে উঠবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা উভয় এখান থেকে একসঙ্গে নামিয়া যাও, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানগণ একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হাদি নবী কিংবা নবীর বর্তমানে নায়েবে নবী আসে, তখন সে আমার হাদির অনুসরণ করিবে, সে পথভ্রষ্ট হইবে না এবং কষ্টেও পতিত হইবে না। এবং হাদি অর্থাৎ রসুলের অবর্তমানে নায়েবে রসুলের অনুকরণ থেকে মুখ ফিরাইয়া নেবে। তাহার জীবিকা অর্থাৎ কবরের জীবন ভীষণ কষ্টদায়ক সংকীর্ণ করা হবে এবং আমি তাহাদেরকে কিয়ামতের দিবসে অন্ধ অবস্থায় উঠাবো। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা হাদিস শিক্ষা নেবে না, হাদিস শিক্ষায় শিক্ষিত হবে না, আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করবে না, আমল করবে না, জানে মালে তাইত মদর শক্তি পরিমাণে সাহায্য সহযোগিতা করবে না, এর থেকে মুখ ফিরাইয়া নেবে, মুনাফিকি নেফাকি করবে, আল্লাহ বলছেন তাদের কবরের সংকীর্ণ হবে, আযাব হবে কঠিনতম কঠিন এবং মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে আমি আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠাবো। বাস লাইন আছে নাকি? যারা নায়েবে রাসূল বা হাদিগণকে সাহায্য করিবেন হাসরের মাঠে তাদের দরজা কিরকম হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখবাসীরা কাতার বাঁধিয়া দাঁড়াইয়া যাইবে, বেহেশতবাসী এক ব্যক্তি উক্ত কাতারের মধ্য দিয়া বেহেশতের দিকে গমন করিবে। দোজখীদের থেকে এক ব্যক্তি বলিবে, হে আল্লাহর বেহেশতি বান্দাগণ, আপনি আমাকে চিনেন কি? আমি এক দিবস আপনাকে পানি পান করাইয়াছিলাম। সুবহানাল্লাহ। অপর এক ব্যক্তি বলিবে, আপনি আমাকে চিনেন কি? আমি আপনাকে উজুর পানি দিয়েছিলাম। আমি হতভাগা, আজ আমার আমলের কুসুরির কারণে দোজখবাসী হইয়া গিয়াছি। ইয়া আসরবেন বেহেশতি ব্যক্তি তাহার জন্য শাফায়াত করিবে, আল্লাহ তাআলা তাহার শাফায়াত কবুল করিয়া বেহেশতে দাখিল করাইয়া দেবে। সুবহানাল্লাহ। বর্ণিত হাদিসে পরিষ্কার বোঝা যায়, আলেম শ্রেণীর লোকেরা যখন আল্লাহ ঘর বেহেশতের দিকে রওনা হইবে, তখন তাহাদের সাহায্যকারীরা অর্থাৎ যাহাদের সাহায্যে ইলম শিক্ষা করিয়াছিল, যাহাদের সাহায্যে ইলম বিস্তার করিতে পারিয়াছিল, তাহাদের মধ্যে যাহারা আল্লাহ দরবারে গ্রেফতার হইয়া যাইবে, তাহারা সকলেই শাফায়াতের দরখাস্ত করিবে এবং আল্লাহ তাআলার শাফায়াত মঞ্জুর করিয়া সকল আলেম ও নায়েবে রাসূলের খাতিরে বেহেশত ভবনে দাখিল করাইয়া দিবে। এই জন্য যদি কোনো মানুষ হাক্কানি আলেম কামেল মোর্শেদের অনুসারী অনুগামী যারা আছেন তাদেরকে ইহসান করেন, তাদের সাথে ভালোবাসা রাখেন, তাদের সাথে সম্পর্কটা যদি জোড়াই রাখেন, তাদের আল্লাহু আকবার আল্লাহর ভালোবাসার কায়েমের জন্য সাহায্য নুসরাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলা করে তাদেরকে মহামুক্তি আল্লাহর দিদার বেহেশত দান দাখিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে ইখলাস থাকা দরকার, রহমত করুণা বরকতের দিকে আল্লাহর দিকে চেয়ে থাকার দরকার। প্রত্যেকটা মানুষকে ইহসান করতে হবে, প্রত্যেকটা উম্মাতকে আল্লাহর রাসূলের উম্মাত মনে করতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখে মহাব্বতে হাকিকতে দেখে তাদের সাথে চলাফেরা করতে হবে। ইহকালীন কল্যাণ আল্লাহ দান করবেন, পরকালী বেহেশত দান মহামুক্তি আল্লাহ দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের আমলের বড়াই করে আসলে নাজাত পাওয়া যাবে কিনা সেটা নিজেই বোঝা যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি কোনো বান্দার পরে কিঞ্চিত পরিমাণ রাগান্বিত হয়, তাহলে তার আমলের দিকে আর খেয়াল থাকবে না। আল্লাহ যদি নিজেই রাগান্বিত হয়ে যায়, বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যতই আমল করে না যাই করেন না কেন, আল্লাহর কুদরতি নজর যদি আপনার দিকে না পড়ে, নাজাত পাবেন না। কথা ঠিক কিনা? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শানু আপনাকে আমাকে মহব্বত করি আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিসে আল্লাহ তাআলা দিন সম্পর্কে কিছু বলবার শুনবার শিক্ষা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন এই জন্য অন্তর অন্তর স্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতার সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আখিরাতের মহামুক্তি জান্নাতি সিলেবাস নাম করে একখানা কিতাব আছে এই জান্নাতে যাওয়ার জন্য যে শিক্ষা এবং আমল একান্ত জরুরি সেই শিক্ষা আমল সম্পর্কে সুন্দরভাবে সিলেবাস দেওয়া আছে আপনার প্রত্যেকটা ক্লাসের সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী যারা পড়াশুনো করে সুন্দর রেজাল্ট করে পাস করে ঠিক না ঠিক আর যারা সিলেবাস ফলো করে না তাদের রেজাল্টও ভালো হয় না পড়াশুনো কি হয় না যুগে যুগে অসংখ্যগণ নবী রাসূলগণ আসছেন এই নবী রাসূলগণ মানুষদেরকে শিক্ষাদান করা আল্লাহর পক্ষ থেকে বিশেষ শিক্ষক প্রথম শ্রেণীর শিক্ষক নবী রাসূলগণ তাই নবী রাসূলগণের অবর্তমানে হলেন নায়েবে রাসূলগণ যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন আমি হলাম সর্বশেষ নবী আমাদের নবীর পরে দ্বিতীয় আর কোনো নবী আসবেন না নবুয়াতের দরজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি হয়ে গেছে আপনার খতম করে দেওয়া হয়েছে আপনার এইরকম বলা আছে আপনার অসংখ্য লোক এলেম শিক্ষা করবে অসংখ্য লোক এলেমের তালিম শ্রবণ করবে কিন্তু তার থেকে আরও নিহায়েত কম লোক তারা শিক্ষা করবে আর আমলের ব্যাপারে আপনার কি করবে আরও কম লোক বাস্তবতায় কি আরও কম লোক আখিরাতে মহামুক্তি আল্লাহ দিদার বেহেশত উদ্যান হাসিল করতে হলে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ প্রত্যেকটা ব্যক্তিকে প্রতিপালন করতে হবে আদেশ নিষেধের গোলামি করবে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম প্রতিদান যা যা খায়ের দান করবেন অমরপুরি বেহেশত উদ্যান আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ এক ব্যক্তি সারাদিন 300 টাকা ইনকাম করে আপনার 2-3 রকমের ফল খাওয়ার আশা করতে পারে আপনার গোশত বড় ধরনের মাছ খাওয়ার আশা করতে পারে আর একজন আপনার 3000 টাকা ইনকাম করে তাহলে তার আশাটা কিছুটা পূরণ হয় করতে পারে কিন্তু যে আপনার নিহায়েত কম যিনি ইনকাম করে তা তো এরকম আপনার বিরাট ব্যয়বহুল আশা করা কি আহম্মকে আপনার দুনিয়ার অসংখ্য মানুষ শিক্ষা আমলের ধার ধারে না কিন্তু বিরাট বড় আশা রাখে আল্লাহর কাছে নাজাত পাবে বেহেশতে যাবে ইত্যাদির আশা রাখে আপনার বাহ্যিক দুনিয়ার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের সাথে আখিরাতের কাজের সংযোগ আছে এইরকম যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান সচেতন তারা কিন্তু সেই জ্ঞান অনুযায়ী কাজ করে এবং তারা নাজাত প্রাপ্ত হয় সুবহানাল্লাহ আমরা সাফ 40 উসুলে পূর্ণাঙ্গ দিন ইসলাম কয় উসুলে 40 উসুলে আমরা এখানে প্রত্যেকে পুরাতন ছাত্র পাঠ্যসূচি 30খানা কিতাবের যে কোনো একটা বিষয় সবক আলোচনা করা আপনার এলেম শিখানো শিখনা এটা আপনার আমাদের উত্তম নসিহাত ঠিক কিনা তো 40 উসুলের মধ্যে একটা উসুল আছে সফর একটা উসুল কি আছে সফর এই সফর মানে ভ্রমণ আর একটা উসুল আছে আপনার মঞ্জিয়াতে সবর সেটা আছে ধৈর্য ধারণ করা তাই না সফর আর সবর পাশাপাশি না একই রকম শুনতে
আল্লাহ তাআলা বলিয়াছেন, তোমরা সবর করিয়া দেখো আমার বিদ্রোহী বান্দাদের পরিণাম ফল কি হয়েছে। কে বলছে? আল্লাহ। এই সবর করলে বোঝা যায় যারা বিদ্রোহী তাদের পরিণাম ফল আল্লাহ তাআলা কি করছেন। দুনিয়াতে দেখা যায় না, অনেক যায়। যেমন মিশরে গেলে ফিরাউনের কথা স্মরণে আসে, আর আরবে গেলে আবু জাহেলের কথা স্মরণে আসে ইত্যাদি হইতে নসিহাত হাসিল হয়। যারা সবর করিতে অক্ষম তাহাদের রসুল এবং নায়েবে রসুলদের জীবনী পাঠ করা দরকার। রসুল বা নায়েবে রসুলদের বিরোধী দলের পরিণাম ফল কি হইয়াছে তা পাঠ করিলে বহু নসিহাত হাসিল হয়। রসুলগণের সাথে যারা গোস্তাকি করছে, যুগ শ্রেষ্ঠ নায়েবে রসুলগণের সাথে যারা গোস্তাকি করছে, তা আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার পরে আযাব গজবের মধ্যে নিপীড়িত করছেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পাশে আছেন, দেখে যে একজন আপনার মাথার মধ্যে করে, ঝুড়ির মধ্যে করে কি একটা আনছে। হুজুর জিজ্ঞেস করলো যে তোমার এই ঝুড়িটার মধ্যে কি? তো এই লোকটা মনে করলো যে বেটা কি আবার সাইয়ে বসে কিনা। তা আপনার ওর ভিতরে ছিল কুল বড়। তা বলছে, হুজুর আমি কিছু নুড়ি পাথর সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, বাসায় একটু কাজ করবো তাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন, কিছু বললেন না। ওই লোকটা কুল বড়, এই একটা ওয়েট আছে, পাথরের ওয়েটটাও আলাদা আছে। ঠিক না বেঠিক? তো পরে ওয়েটটা কিরকম লাগছে, এখন আপনার ভারী ভারী লাগে। তো এই সামনের দিকে যাই কাছে, তো মোহাম্মদকে এই কথা বললাম, দেখি আসলে কি ভারী লাগে কেন। খুলে দেখে আপনার ওই ঝুড়িটা বাড়িয়ে দেখে যে সব আপনার কি হয়ে গেছে, পাথর হয়ে গেছে। পুরপুরার শরীফ থেকে একজন হজরত হজে যাই সেই পাথর নিয়ে আসছিলেন, এরকম কালো বড়োর মতো। আমি সচক্ষে দেখছিলাম এরকম বাইকের স্ট্যান্ডে পরে বাড়িতে ঠকাস ঠকাস করি, মানে একটা ফুল পাথর আজও পর্যন্ত সেই গাছে পাথর। কার সাথে বেয়াদবি করছে? রসুলগণের সাথে কি করছেন? বেয়াদবি করছেন। তার ফল সেটাও বুঝতে পারেন। আবু জাহেলের বাড়ি আপনার অসংখ্য বাথরুমের ব্যবস্থা করা আছে, যত হাজিরা যায় সেখানে আপনার কি করে, আপনার টয়লেটের ব্যবস্থা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তা আমরা যেই জিনিসটা যেই রকম, একই জিনিস মনে করেন চামড়ার এক অংশ দিয়ে ফুটবল বানালেন, আর এক অংশ দিয়ে জায়নামাজ বানালেন। তাই জায়নামাজ বানালেন যেই অংশ দিয়ে, সেটা সম্মানের সাথে ব্যবহার করে চুম্বন খায় কি কিনা। আর যতই ভালো দামি চামড়া হোক, ফুটবলের সাথে লাগাইছেন তো এর লাথি খাইয়েই থাকবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য সফরের এক বিশেষ বরকত এবং করুণা হলো মুর্শিদে কামেলের সোহবাত এখতিয়ার করা, সোহবাতে থাকা। সুবহানাল্লাহ। যখন মুর্শিদে কামেলের সোহবাতে থাকবেন, যেহেতু তারা আল্লাহর পক্ষের হাদিগণ, তখন ওই যে চামড়ার মতো একটা বলের সাথে যাওয়ার কারণে লাথি খেলো, আর একটা জায়নামাজের মসল হওয়ার কারণে চুম্বন খেলো, কোরআনের গিলাফ হওয়ার কারণে চুম্বন খেলো, তদ্রূপ আপনি নালায়েক, গুনাহগার, সিয়াকার, খাতাকার আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ দিন সম্পর্কে জানার জন্য যখন মুর্শিদে কামেলের কাছে যাবেন, আপনি এরকম একটা সম্মানের পাত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ। এর মূল অর্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা পৃথিবীতে একটি সফর করো। অতঃপর মিথ্যা আরোপকারীগণ বা আরোপকারীদেরকে কি পরিণাম হয়েছে। যারা মিথ্যা বলেছে দিনকে, মিথ্যা বলেছে ধর্মকে, মিথ্যা বলেছে আল্লাহর পথের লোকদেরকে, তাদের পরিণাম ফল আল্লাহ কি করেছেন। মানুষ মারা যায়, 72 ঘন্টার মধ্যে পেট ফেটে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? আপনার 48 ঘন্টা পরে চুল খসে যায়, এইরকম কয়েকদিন পরে নখ খসে যায়। কিন্তু ফিরাউন আল্লাহ জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গোস্তাকি করার কারণে, নিজেকে আল্লাহ দাবি করার কারণে তার লাশে কোনো মেডিসিন দেয়া নাই, হাজারো বছর পর্যন্ত এখন শুকোয় আকাটা হয়ে বেড়ে যাচ্ছে। এটা আল্লাহ পারে কি পারে না? তা আমরা যখন, যেই জন্য আল্লাহ বলছেন তাফাক্কারু খালকিল্লাহ, আল্লাহর রজ্জু সম্পর্কে চিন্তা আসে, গবেষণা আসে, ফিকির আসে। যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনের মতো অসংখ্য নাজ নিয়ামত দান করছেন। যেই আল্লাহ নিখুঁত ভাবে, যেই আল্লাহ এত সূক্ষ্মতার সাথে, যে আল্লাহ এত সুন্দরের সাথে
এই সৃষ্টি করেছেন সেই আল্লাহ কতই না সুন্দর, কতই না শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের পরে তিনি যে ক্ষমতামান বিরাজমান তার একটা বাস্তব নজির আসে। সুবহানাল্লাহ। তিনি যখন সফর করে তখন এটা আসে। এই জন্য আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ধর্মীয় ইলম শিক্ষার জন্য ঘর থেকে বাইর হয় সে ব্যক্তি পুনরায় বাড়িতে প্রত্যাবর্তন না করা পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় আছে বলিয়া গণ্য করা হয়। যেই ব্যক্তি ঘর থেকে বাইর হয় ইলম অন্বেষণ করার জন্য, শুধু তাই না, আপনি আমি এখান থেকে কিশোরগঞ্জে যাব, আপনার মোটর বাসে যাব, ঠিক না বেঠিক? হেঁটে যাবে কেউ, ঘোড়ার গাড়িতে যাবে কেউ, ঘোড়ায় চড়ে কেউ যাবে, গাধার পিঠে কেউ যাবে? যাবে না। যাবে কি, এখান থেকে 8-9টায় গাড়ি উঠলে আবার ওখানে যে ফজরের নামাজ পড়বে, ঘুমের ঘরে রাত শেষ হয়ে যাবে, কষ্ট তো অনুভব হবে না। এখান থেকে এতটুক সফর করবে, কিন্তু বসরা থেকে খুরাসান, ইউরোপ থেকে ইয়ামেন, তুরস্ক, জাপান থেকে আপনার ওমান, জর্দানে মানুষ পায়ে হেঁটে একটা সুরো শিক্ষা করার জন্য আসছে। এই জন্য তোমরা জমিনের পরে সফর করো, দেখতে পাবে আটলান্টিক মহাসাগরের মধ্যে গেলে মানুষ বলে নীল দরিয়া, আসলে দরিয়া কিন্তু নীল না, নীল না। ওই সময় আপনি যখন ওই মহাসমুদ্রের মধ্যে পৌঁছাবেন বাবাজি, যদি ওই সময় আসমানের কালার যদি ছাই সাদৃশ্য থাকে বা কালো মেঘে যদি ছায়া থাকে, তাহলে সমুদ্রের পানিটা হয়ে যাবে কালো। সমুদ্রের পানিটা আপনি দেখতে পারবেন কালো। ওই সময় আসমান যদি আপনার সবুজ বর্ণ ধারণ করে, তাহলে সমস্ত সমুদ্রের পানিটা আপনি দুই চোখে দেখবেন খালি সবুজ আর সবুজ। ওই সময় আসমান যদি নীল হয়ে যায়, তাহলে ওই পানিটাও আপনি নীল দেখতে পারবেন। সুবহানাল্লাহ। এক প্রান্ত থেকে তাকাবেন শুধু পানি আর পানি, তারপর জাহাজ স্টিমার গুলো কিভাবে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূক্ষ্ম ব্রেন মানুষের মধ্যে দান করেছেন, সেই ব্রেনের মাধ্যমে কোটি কোটি টন ওজনের লোহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের ব্রেনের মধ্য দিয়ে এমন সৃষ্টি করাইছেন, ওই পানির মধ্যে ভেসে যায়, ডোবে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই ক্ষুদ্র ব্রেনের মধ্যে বুদ্ধি দেওয়ার কারণে, এলেম শক্তি দেওয়ার কারণে লোহাকে পানির মধ্যে ভাসায় নিয়ে যেতে পারতেছেন, সেই আল্লাহ তাআলা কত বড় সূক্ষ্মদর্শী, কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, কত সুন্দর তিনি। আল্লাহর এই সৃষ্টির দিকে তাকাইলে সেটা বোঝা যায়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন সফরে যায় আর যে কোনো কিছু দেখে, আল্লাহ বলেন তাফাক্কারু খালকিল্লাহ, আমার রজ্জু সম্পর্কে তাফাক্কুর করো, গবেষণা করো। ইবাদতের চাইতে অগণিত অসংখ্য গুণ নেকি আমি আল্লাহ দান করে দেব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে আছে, আল্লাহর ফিকিরের মধ্যে আছে। আসমান জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত রাজি আছে। আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টি করেছে, এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, গবেষণা করে, তাফাক্কুর করে। আল্লাহ বলেন আসমানের তলে জমিনের উপরে এরাই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। সুবহানাল্লাহ। এই জন্য আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, বিবি বাল বাচ্চা সন্তান আদির জন্য হালাল পন্থায় যদি কেউ কোনো ব্যবসার জন্য, মোটা ভাত মোটা কাপড়ে চলার জন্য, আল্লাহু আকবার, জাকজমক বিলাস বহুসের জন্য নয়, আয় রোজগারের জন্য যদি কোনো মানুষ সফর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সে দুনিয়ার আয় রোজগারের জন্য গেছে, কিন্তু ওটা ইবাদত বলে গণ্য করি নাই। সুবহানাল্লাহ। হালাল রুজি অন্বেষণের জন্য দূর দেশে যদি সফরে যায়, দূর দেশের মধ্যে যদি যায়, তাহলে কি হবে? তার ওই সফরটাও কিছুর মধ্যে গ্রহণযোগ্য হবে, ইবাদতের মধ্যে শামিল হবে। কিসের মধ্যে শামিল হবে? ইবাদতের মধ্যে শামিল হবে। ইবাদত কবুল করেন কি আপনি? কার ইবাদত করবেন? কার জন্য? নাকি বড়ত্ব প্রকাশ করার জন্য? বড়ত্ব প্রকাশ করার জন্য যদি করেন, তাহলে হলারে দিয়ার সাথে সব কুদ। হলারে দিয়ার সাথে কি সব কুদ, মানে ধান এত রোদি দিয়েছে, কড়কুড়ি হয়ে গেছে, এখন লোকটা একটু থুতলাপানা বলছে, ভাই হলারে দেওয়ার সাথে সব খুদ, মানে খুদ হয়ে গেছে। কি হয়ে গেছে? খুদ হয়ে গেছে। চালের মূল্য খুদের মূল্য কি এক হয়নি বাবা? হয় না কি? হয় না। এইরকম দেখাবে অনেক কিছু, কিন্তু আসলে সব সুনামের আশায় দুর্নামের ভয় করেছেন, সব খুদ।
ঠিক না বে ঠিক? খুদ তো একটা কাজে লাগবে, কিন্তু রিয়ার আগুন লাগলে তার কাজে লাগবে না। এই জন্য বিশেষ করে ধর্মীয় সফরে একান্ত দরকার, একান্ত দরকার। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ এমন ছিলেন, একটা মুহূর্ত হুজুরকে না দেখলে তাদের দেশের মধ্যে কি হয়ে যেত? জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত। ঝড় বৃষ্টি বিপদ আপদ বাদ রেখে তারা আল্লাহর হাবিবের কাছে আসতো। কিসের খোরাকের জন্য আসতো? এলেমের খোরাকের জন্য আসতো। হুজুরের কাছে যখন আসতো, হয় আদেশ সম্পর্কে বলতো, নাই নিষেধ সম্পর্কে বলতো, নাই মোহাব্বত সম্পর্কে বলতো, নাই দান সম্পর্কে বলতো। সাহাবীরা সাথে সাথে সেটা গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে ওই সাহাবী হুজুরদের গুণ কীর্তন আসমানেই করেন, বলেন সুবহানাল্লাহ। কাদের? আসমানে তাদের গুণ কীর্তন প্রশংসা হয়। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন সাহাবীরা হলো হিদায়াতের মাপকাঠি হুজুরের এবং সাহাবায়ে কিরাম, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে বহুত পণ্ডিত আছে সাহাবীদেরকে ভুল ধরতে যায়। সাহাবীদের কি করে? ভুল ধরে। এত বড় পণ্ডিত, এ পণ্ডিত জাহান্নামের নিম্ন স্থানে পৌঁছাবে। কোন স্থানে পৌঁছাবে? জাহান্নামের নিম্ন স্থানে পৌঁছাবে। এই জন্য সফর আপনার ফরজ উসুল না নফল? উসুল কয়টা? পূর্ণাঙ্গ দিনের উসুল কয়টা? 40টা। 40টার মধ্যে সফর একটা উসুল না? তাহলে এটা তো নফল নাকি? কয়টা কি? এটা কি ফরজ? ফরজ। যেই ব্যক্তি এলেম সন্ধানে বাহির হয়ে গেছে, সে আল্লাহর রাস্তায় রহিয়াছে যেই পর্যন্ত সে না প্রত্যাবর্তন করে। যে এলেমের জন্য, এলেম অন্বেষণের জন্য বাহির হয়েছে, আল্লাহর নবী বলেন সে কোন রাস্তায় আছে? আল্লাহর রাস্তায় আছে। আর আল্লাহর রাস্তায় যে থাকে তার সব কিছুর দেখাশোনার দায়িত্ব কার পড়ে যায়? আল্লাহর। কান আল্লাহু লাহু, বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আর ভক্তি রাখতে হয়। কয়েক বছর আগের কথা, একজনকে আহ্বান করা হলো, বাবাজি চলেন যাই মাহফিলে। এ অজুহাত সে অজুহাত, লাস্টে একটা অজুহাত খাড়া করলো যে এইটা ডেলিভারির অজুহাত, আমি যদি যাই কিনা জানি ক্ষতি হয়ে যাবে, কিনা জানি ক্ষতি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কুদরতের মালিক আল্লাহু আকবার, যেই ক্ষতির আশঙ্কায় তিনি যোগদান করেন নাই, তার চাইতে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে উপস্থিত থাকার পরেও। কথা ঠিক কিনা? আর একজনের একই কোয়ালিটির সমস্যা ছিল, কিন্তু ওই আমি দুটো জিনিসকে এটা ডানি বাই মাইফে দেখলাম, তার যে এইভাবে আল্লাহ তাআলা আমানের সাথে আসান দান করবে সে কল্পনাও করেছিল না। এরকম আছে যার যেরকম তৌফিক ক্ষমতা আছে, তাই বলে তো জিরো হয় না। জিরো যদি হয় তাহলে সব ফান্ড জিরো হবে, আর যদি স্বাভাবিক পর্যায় হয় তাহলে সব ফান্ড কি হবে? স্বাভাবিক পর্যায় হবে। অনেকে নাকে শ্বাসে চোখে যেখানে দেখলে গায়ের মধ্যে শিরে ওঠে, ওঠে কি ওঠে না? একটা বিষয় জানি রাখেন, আপনি মনে করেন পূর্ণাঙ্গ দিন গ্রহণ করছেন, আপনার ফ্যামিলি সব বাইরের মধ্যে আছে, এরকম আছে না? অনেক ফ্যামিলি আছে না? তাদের সাথে খানা পিনা ঠিক মতো চলে, তাদের সাথে লেনদেন ঠিক মতো চলে, নিজের বোন বেপর্দা সেটা ভালো লাগে, নিজের ছেলে সুদ খায় সেটা ভালো লাগে, পাশের সুদের কথা শুনলে গায়ে আগুন জ্বলে, পাশের বিটি হাইটে গেলি তোমার গা জ্বলে, তোমার কথা তুমি বর্ণনা করো চার দোকানে বসে, তার সাথে তোমার ব্যবসাও চলে ভালো, কথাও চলে ভালো, সব কিছু চলে ভালো, কিন্তু আপন বলে সেটাকে তিতো হলো মিষ্টি বলে গ্রহণ করো, আর বাইরের ডায় তুমি লোকমা মারার জন্য ব্যস্ত থাকো। তোমার মতো আহাম্মক নালায়েক দ্বিতীয়টা আর কেউ নাই। ঠিক না বে ঠিক? যেটা নিজের জন্য অপছন্দ, অপরের জন্য সেটাকে কি করতে হবে? অপছন্দ করতে হবে। নিজে যেটা পছন্দ না সেটা আর একজনের পরে আপনার কি করা যাবে না। এই জন্য এটাই চিন্তা গবেষণা করতে হবে। তাহলে সফররত অবস্থায় যদি থাকে, ইবাদত বন্দেগী সওয়াব আল্লাহ দেবে তো দেবে, দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? প্রত্যেকটা ব্যক্তি যদি তার নিজ স্থান থেকে সতর্ক থাকে, আমি মনে করি কোনো মানুষের এটা মাইনাস হতে পারে না। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক, সূরা আসরের 4 নম্বর আমল, 3 নম্বর। কয় নম্বর আমল? 3 নম্বর। 4টা জিনিসের মধ্যে সফলকামিতা না, তার মধ্যে 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, কোরআন পাঠ্য। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ প্রদান করা। তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ প্রদান করা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই হকের উপদেশ প্রদান করতে হলে ঈমান গ্রহণ করে আমলে সালেহ করে হকের উপদেশ প্রদান করতে আর এক বিশেষ জিনিসের দরকার, সবর বা ধৈর্য। কথা ঠিক না বে ঠিক?
সবর বা ধৈর্য ধারণ না করতে পারলে এই তিনটার পরে জারি কায়েম থাকা যাবে? যাবে না। এই সবর বা ধৈর্যের এখানে বিশেষ এক আছে, আপনার 4 ধারার কর্মসূচি, যে প্রত্যেকটা ব্যক্তিকে মুরিদান ছাত্র যারা আছে বৎসরে 3 দিন 3 দিন 6 দিন জীবনকে অক্ষ মনে করে কোথায় থাকবেন? নায়েবে রসুলের দরবারে এলেম শিক্ষা করার জন্য। এই নায়েবে রসুলের কারিকুলাম এটা মান্য করা নফল না ফরজ? এটা ফরজ এলেমের জন্য যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তাহলে ব্যবসায় ঠেকাবে, বিবিতি ঠেকাবে, সন্তানাদি ঠেকাবে, দোকানদারিতে ঠেকাবে। তা আমরা এখন মাথা নালটিছি না, কিন্তু তো ঠেকাই তো দিচ্ছে। কথা বোঝেন না? ঠেকাই দিচ্ছে না। তা আপনার ব্যবসা মান্দার ভয় করবে, সুন্দর বাড়ির মহাব্বত ত্যাগ করতে পারবে না। কোরআনের তাফসীরের মধ্যে এরকম আছে না? এই 8 জিনিসকে হটাইয়া একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর পথে জিহাদ সংগ্রাম, 3 জিনিসের মহাব্বত, এই 8 জিনিসের চাইতে যদি বেশি না হয়, দাড়ি, টুপি, জুব্বা, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবায় কোনো সেবাই তোমাকে নাজাত দিতে পারবে না। যেহেতু এই সম্পর্কে আল্লাহ এবং রসুল অবগত আছে। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অত সময় পর্যন্ত তোমরা মুমিন মুসলমান দাবি করতে পারবে না যত সময় পর্যন্ত তোমার বিবি, বাল বাচ্চা, সন্তান আদি, ব্যবসা বাণিজ্য চাইতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্যারে মহাব্বত বেশি না করতে পারবে। সুবহানাল্লাহ। তো হুজুরের মহাব্বত, এই জন্য হুজুর আবার বলে গেলেন, আমি তো থাকবো না, আমাকে দেখবে, আমাকে হাদিয়া দেবে। কিভাবে দেবে? মানজারা আলিমান ফাকান নামাজারানি। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পক্ষের যারা হাক্কানি আলেম, এই আলেমগণ হলেন নবী রাসূলগণের ওয়ারিস, উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে হুজুর বলেন, দিনার দিরহাম আমি কিছু রেখে যাই না, রেখে গেছি কি? এলেম। এই এলেম যারা শিক্ষা করে, আমল করে, শিখায়, এরা হাক্কানি আলেম উলামা। মানজারা আলিমান ফাকা আন্নামা দারানি। যারা আমার পক্ষের হাদি, আমার পক্ষের কামেল মুর্শিদ কামেল নায়েবে রাসূল হাক্কানি আলেমের মজলিসে যাবে, আমি রাসূলুল্লাহ বললাম সে যেন আমার মজলিসে এসেছে। সুবহানাল্লাহ। যারা সে হাক্কানি আলেমকে সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর নবী বলেন সে আমার সাথে সাক্ষাৎ করবে। যারা হাক্কানি আলেমের মজলিস কি করবেন? হাদিয়া প্রদান করবে। হুজুর বলেন সে যেন আমাকে কি করেছেন? হাদিয়া প্রদান করছেন। তার মানে একটার সাথে একটা সামঞ্জস্য আছে না নাই? তো রসুলের সময় রসুল, রসুলের বর্তমানে নায়েবে রসুল। তা আপনার এইভাবে যদি আপনার খেয়াল করা হয়, তা আপনার মর্তবার দিক থেকে, এলেমের দিক থেকে আল্লাহ তাআলা রাজি খুশি দিতে অনেক গুণ সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হয় কি হয় না? হয় কি হয় না? দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষ অন্যান্য মাখলুকাতের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় কর্ম অনুষ্ঠান, সৃষ্টির সঙ্গে সৃষ্টির হক। মৌলিক কয় প্রকার? কয় প্রকার? কি কি বলেন তো? আপনার 10 নম্বর উসুল হলো পীর ও মুরিদের হক। মানুষের অন্তরে ইসলামের জন্য পীর ধরিয়া থাকে। কিসের জন্য? মানুষের অন্তরের ইসলার জন্য পীর ধরিয়া থাকে। পীর শব্দের অর্থ হলো মুরব্বী। পীর শব্দের অর্থ কি? মুরব্বী। পীর সাহেবের কর্তব্য বা কাজ হইল মুরিদের কলবের ইসলামের জন্য এলমে তাসাউফ শিক্ষা দান করা। পীর সাহেবের কাজ কি? মুরিদের আত্মার ইসলামের জন্য এলমে কলব, এলমে তাসাউফ শিক্ষা করা। আর মুরিদের কাজ কি? পীর সাহেবের কাছ থেকে ওই এলেম শিখার জন্য সেখানে ভর্তি হওয়া, বায়াত গ্রহণ করা। ঠিক না বে ঠিক? তাহলে পীরের কাজ জানলাম, মুরিদের কাজও জানলাম, এবং তাহাদিগণকে আমল করার পদ্ধতি বাতাই দেওয়া। কিভাবে আমল করবে? তারিফ, সবব, আলামত, ইলাজ, স্থান, কাল, পাত্র কিভাবে কাজ করবে। যিনি মুর্শিদ হবেন, পীর হবেন, তিনি কি করবেন? এই সবকগুলো বাতাই দেবেন। কথা ঠিক না বে ঠিক? বাতাই দেবেন। তো বর্তমানে কত পীর সাহেব আছে, তাহারা নিজেরাই এলমে তাসাউফে অজ্ঞ। তাহারা কি? নিজেরাই এলমে
তাসাউফের অজ্ঞ অর্থাৎ জানে না, তো মুরিদিগণকে এলমে তাসাউফ কিভাবে শিক্ষা দিবে যখন এলেমই নাই? হ্যাঁ, আমলের পদ্ধতি বাতাইবে কিভাবে? তাই দেখা যায় কতকগুলি নফল ওজিফা দ্বারা ধোকা দিতেছে, আর এই নফল ওজিফাকে এলমে তাসাউফ বলিতেছে, ইহা একমাত্র ধোকা। কথা ঠিক না বে ঠিক? আপনার তাসাউফের কোনো আলোচনা আছে? তা আপনার দরবারে কোটি কোটি লোক আছে না নাই? অসংখ্য টাকা পয়সা গাড়ি, হ্যাঁ, আপনার ডাল চাল মেজবানি উট ফাঁকি শুরু করে একার যত প্রকারের ফাঁকি খাওয়া আছে আপনার সব দরবারে যাচ্ছে, কিন্তু এলেমের কোনো নাম নিশানা চিনিগন্ধ সেখানে নাই। এখন মুরিদ গেছে, তা তাকে তো একটা খোরাকি তো দিতে হবে কি হবে না? তাই সকালবেলায় খেসড়ি, দুপুরে গরুর গোস্ত, রাত্রি আবার ফলোয়ার, এই খুরাকি, তাই নাকি? না, তো খুরাকি দেশে আপনার কি কিছু নফল জিকির আজকার জিকির করবা, এই দুরূদ শরীফ এই কয়বার, ঈশান নামাজের পরে লা হাওলা 100 বার, এরম আছে না নাই? আছে না নাই? এইটা সম্পূর্ণ ধোকাবাজি, দাগাবাজি, বলেন নাউজুবিল্লাহ। মুরিদের কর্তব্য ওর কাজ পীর সাহেবের কাছে তাসাউফের ইলম শিক্ষা করিবে, আর ইহাতে যা খরচ হইবে তা আবার কি করতে হবে? তাদেরকে দিতে হবে। কাদেরকে দেবে? পীর সাহেবকে দেবে। তাই বর্তমান দরবারগুলোতে তাসাউফের ইলমের কোনো আলোচনা নাই, নফল জিকির আজকার মুরাকাবা দিয়ে দেয়, ঠিক না বে ঠিক? আর যেই দরবারে তাসাউফ আছে, পূর্ণাঙ্গ দিন আছে, সেখান থেকে শিক্ষা করবে। মুরিদের কর্তব্য হলো পীর সাহেবের কাছে তাসাউফের ইলম শিক্ষা করিবে, আর ইহাতে যাহা খরচ লাগিবে তা বহন করিবে। ইলম শিখবেন আপনি, ঠিক না বে ঠিক? তাই খরচ কি আর একজন দেবেনি? কথা বোঝে না। হ্যাঁ, আমাদের দেশে কিছু লোক আছে আল্লাহর রাস্তায়, হ্যাঁ, মানে কেউ বা মাগনা লিল্লা বোর্ডিং এ খাচ্ছে, কেউ বা আল্লাহর রাস্তায় নিজিত্তা বাইরিতে নেইও না, আনেও না। এইটা আপনার ধর্মীয় আইন বিধানে একেবারে খিলাফ। কথা ঠিক না বে ঠিক? এই ধর্মীয় আইন বিধানে খিলাফ। উস্তাদের বেতন দেবে ছাত্ররা, তো উস্তাদের বাড়ি আপনি পল্টি যাবেন, ভাতের বাটি নিয়ে আপনি যাবেন না, উস্তাদে নিতে হবে। হ্যাঁ, কি বলেন? আপনি কি পাগল ছিলেন? তো ভাত খাবো আমি, দেবে কি না? উস্তাদ নেবে নাকি? না। তাহলে এইখানে আপনার যত প্রকারের খরচ, এই খরচ মুরিদের বহন করতে হবে, ঠিক না বে ঠিক? তাদের দরবারে হেলা ঢেলা নানান সানান, হ্যাঁ, ডাল পাতা কপি আলু বুড়ি নাড়ি একসাথে দিয়ে গুটিয়ে দিলে 2 চামচ, পাতলা ডাল 3 চামচ হয়ে গেল। আরো দেখা গেল লাস্টে হালকাতার যে মাল আছে আরো 2-4 কোটি হয়, ঠিক না বে ঠিক? এখানে তো জরুরি খরচই হয় না, তারপর তো হালখাতার পরে জমা রাখবে কি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী সাদেকিন তাদের সঙ্গে তোমরা থাকো। সত্যবাদী সাদেকিন কারা? মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, আল্লাহর পথের, হ্যাঁ, আল্লাহর উলামায়ে কিরাম হাক্কানি নায়েব রাসূলগণ এর মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন? যারা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার সত্যবাদী সাদেকিনের সঙ্গী তোমরা থাকো, তাদের সহবাতে থাকো। হুকুমকার? হুকুমকার আল্লাহ। তাই আল্লাহর এই হুকুম মান্য করা নফল না ফরজ? আগুনের কাছে গেলে কি লাগে? বরফের কাছে গেলে, হিমেল হাওয়ায় দাঁড়ালে শীতল হয়, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো ও তার রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যাহারা উলিল আমর অর্থাৎ যাহারা কুরআন হাদিস ফিকাহ তাসাউফে গভীর জ্ঞানী মুহাক্কিক আলেম নায়েব রাসূল, তাদেরও অনুগত্য করো। সুবহানাল্লাহ। উলিল আমর কারা? যারা কোরআন হাদিস ফিকাহ তাসাউফে আপনার মুহাক্কিক, তারা হলো কি? উলিল আমর। 6 দলের লোকের তাবেদারি করা আল্লাহর হুকুমে ফরজ। কয় দল? কয় দল? তার মধ্যে এক দল হলো তরিকতের পীর, হাক্কানি পীর মাশায়েখগণ। বলেন সুবহানাল্লাহ। তা আপনার রাষ্ট্রপ্রধান যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে হাক্কানি আলেম হয়, তারও অনুগত্য করা ফরজ। কথা বুঝতে পারলেন? কিন্তু আমাদের যত রাষ্ট্রপ্রধান আছে, হ্যাঁ,
এদের নামও অনেক সময় নিয়ে ঝামেলা হয়, ঠিক না বেঠিক? মানে আপনার সুন্নাতের দিকে, ঠিক না বেঠিক? তা আপনার আবার কিছু ইসলামের ব্যানারে আছে, কিন্তু তাদের খাইজেত আছে আপনার অন্য ব্যানারে, ঠিক না বেঠিক? তা আপনার এই স্বার্থ হাসিলের জন্য ব্যানার ইসলামের, কিন্তু কাজ করে অন ইসলামিক, ঠিক না বেঠিক? তো এরা কি সে উলিল আমর নাকি? না, এরা সে উলিল আমর না। এই বয়াতকে খতম করা হলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য মাকতুবাতে ইমামে রব্বানি নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, ফিকা তাসাউফ কুরআন হাদিস তথ্যবিদ কিতাব, এই সত্য বিশিষ্ট খাঁটি পীর মুর্শিদ স্বীয় সম্প্রদায়ের মধ্যে যেমন নবী নিজ উম্মাতের মধ্যে। সুবহানাল্লাহ। ফিকা তাসাউফ, ফিকা তাসাউফ, আকাইদ ফিকা তাসাউফ, ইবাদাত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত, এলেমে যারা একেবারে ভরপূর্ণ মুস্তাহাব মুস্তাহসান পর্যায়ের এলেমের অধিকারী, নবী যা যেমন উম্মাতের জন্য এই সম্প্রদায়ের মধ্যে এই রকম একজন নবীদের মতো ভূমিকা পালন করেন, এই রকম হাক্কানি মুহাক্কিক খাঁটি আলেম বলা যাবে কি? সুবহানাল্লাহ। এই আলেম পাইছেন না পান নাই? পাইছেন না পান নাই? তাহলে এত অবহেলা কেন? পাওয়ার পরেও যদি অবহেলা করে তা আপনার এরকম লক্ষণ কি ভালো? ভালো না। হাদিস শরীফের মধ্যে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ অর্থাৎ খাঁটি কামেল আলেমগণ আম্বিয়ায়ে কিরামগণের ওয়ারিস বা উত্তরাধিকারী। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে একজন হাক্কানি আলেম বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ। আমার নবীর একজন উম্মত হাক্কানি আলেম বনি ইসরাইলের নবীদের মতো, তাদের শান মান মাকাম মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহর হাবিবের। এই কথা কার? আল্লাহর হাবিবের। এতে সন্দেহ থাকে? সন্দেহ থাকে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ মহাজ্ঞানের মহাসত্য সন্ধান আল্লাহ পাক দান করছেন। এর শুকরিয়া আদায় হলো এই শিক্ষা করা, আমল করা, তাইত মদদ শক্তি পরিমাণে মালি বন্দেগী করা, দিন প্রসারের কাজে সাহায্য সহযোগিতা করা। কথা ঠিক না বেঠিক? দর্শ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শরীয়ত মোতাবেক আলেমের সঙ্গে অর্থাৎ ফিকা তাসাউফ, যে কথা আমি আগেই বলছিলাম, তার সাক্ষাৎ, তাকে ইহসান করা, নুসরাত করা, সব রসুলের সাথে শামিল। সুবহানাল্লাহ। তার সাথে সাক্ষাৎ করা, নুসরাত করা, ইহসান করা, হাদিয়া তৌফা, শিক্ষা খরচ, খানা পিনা, যা সব কার মধ্যে শামিল? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নিজেই বলেন, মাওলানা রুমি নিজে নিজে কামেল হইতে পারে নাই, নিজে নিজে কামেল হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাহার পীর আল্লামা শামসী তিবরিজ রহমতুল্লাহ আলাইহির গোলামি না করিয়াছে, অর্থাৎ তার কাছে মুরিদ না হইয়াছে। তার কাছে কি না হয়েছে? মুরিদ না হয়েছে। এই জন্য সঠিকভাবে মুরিদ হওয়া পীরের কাজ হলো তার কি এলেম চর্চা করায়, রাস্তা বাতায় মুরিদের কাজ হলো সেটা গ্রহণ করিয়ে আপনার কি করা। মাশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক লোকদেরকে অন্ধ করে উঠবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা উভয় এখান থেকে একসঙ্গে নামিয়া যাও, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানগণ একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হাদি নবী কিংবা নবীর বর্তমানে নায়েবে নবী আসে, তখন সে আমার হাদির অনুসরণ করিবে, সে পথভ্রষ্ট হইবে না এবং কষ্টেও পতিত হইবে না। এবং হাদি অর্থাৎ রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রসুলের অনুসরণ অনুকরণ থেকে মুখ ফিরাইয়া নেবে। তাহার জীবিকা অর্থাৎ কবরের জীবন ভীষণ কষ্টদায়ক সংকীর্ণ করা হবে এবং আমি তাহাদেরকে কিয়ামতের দিবসে অন্ধ অবস্থায় উঠাবো। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু
মাইশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা হাদিস শিক্ষা নেবে না, হাদিস শিক্ষায় শিক্ষিত হবে না, আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করবে না, আমল করবে না, জানে মালে তাইত মদর শক্তি পরিমাণে সাহায্য সহযোগিতা করবে না, এর থেকে মুখ ফিরাইয়া নেবে, মুনাফিকি নেফাকি করবে, আল্লাহ বলছেন তাদের কবরের সংকীর্ণ হবে, আযাব হবে কঠিনতম কঠিন, এবং মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে আমি আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠাবো। বাস লাইন আছে নাকি? যারা নায়েবে রাসূল বা হাদিগণকে সাহায্য করিবেন হাসরের মাঠে তাদের দরজা কিরকম হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখবাসীরা কাতার বাঁধিয়া দাঁড়াইয়া যাইবে, বেহেশতবাসী এক ব্যক্তি উক্ত কাতারের মধ্য দিয়া বেহেশতের দিকে গমন করিবে। দোজখীদের থেকে এক ব্যক্তি বলিবে, হে আল্লাহর বেহেশতি বান্দা গো, আপনি আমাকে চিনেন কি? আমি এক দিবস আপনাকে পানি পান করাইয়াছিলাম। সুবহানাল্লাহ। অপর এক ব্যক্তি বলিবে, আপনি আমাকে চিনেন কি? আমি আপনাকে উজুর পানি দিয়েছিলাম। আমি হতভাগা, আজ আমার আমলের কুসুরির কারণে দোজখবাসী হইয়া গিয়াছি। ইয়া সরবনে বেহেশতি ব্যক্তি তাহার জন্য শাফায়াত করিবে, আল্লাহ তাআলা তাহার শাফায়াত কবুল করিয়া বেহেশতে দাখিল করাইয়া দেবে। সুবহানাল্লাহ। বর্ণিত হাদিসে পরিষ্কার বোঝা যায়, আলেম শ্রেণীর লোকেরা যখন আল্লাহ ঘরে বেহেশতের দিকে রওনা হইবে, তখন তাহাদের সাহায্যকারীরা অর্থাৎ যাহাদের সাহায্যে ইলম শিক্ষা করিয়াছিল, যাহাদের সাহায্যে ইলম বিস্তার করিতে পারিয়াছিল, তাহাদের মধ্যে যাহারা আল্লাহর দরবারে গ্রেফতার হইয়া যাইবে, তাহারা সকলেই শাফায়াতের দরখাস্ত করিবে এবং আল্লাহ তাআলার শাফায়াত মঞ্জুর করিয়া সকল আলেম ও নায়েবে রাসূলের খাতিরে বেহেশত ভবনে দাখিল করাইয়া দিবে। এই জন্য যদি কোনো মানুষ হাক্কানি আলেম, কামেল মোর্শেদের অনুসারী অনুগামী যারা আছেন, তাদেরকে ইহসান করেন, তাদের সাথে ভালোবাসা রাখেন, তাদের সাথে সম্পর্কটা যদি জোড়াই রাখেন, তাদের আল্লাহু আকবার আল্লাহর ভালোবাসার কায়েমের জন্য সাহায্য নুসরাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলা করে তাদেরকে মহামুক্তি আল্লাহর দিদার বেহেশত দান দাখিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে ইখলাস থাকা দরকার, রহমত করুণা বরকতের দিকে আল্লাহর দিকে চেয়ে থাকার দরকার। প্রত্যেকটা মানুষকে ইহসান করতে হবে, প্রত্যেকটা উম্মাতকে আল্লাহর রাসূলের উম্মাত মনে করতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখে, মহাব্বতে হাকিকতে দেখে তাদের সাথে চলাফেরা করতে হবে। ইহকালীন কল্যাণ আল্লাহ দান করবেন, পরকালী বেহেশত দান মহামুক্তি আল্লাহ দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের আমলের বড়াই করে আসলে নাজাত পাওয়া যাবে কিনা সেটা নিজেই বোঝা যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি কোনো বান্দার পরে কিঞ্চিত পরিমাণ রাগান্বিত হয়, তাহলে তার আমলের দিকে আর খেয়াল থাকবে না। আল্লাহ যদি নিজেই রাগান্বিত হয়ে যায়, বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যতই আমল করে না, যাই করেন না কেন, আল্লাহর কুদরতি নজর যদি আপনার দিকে না পড়ে, নাজাত পাবেন না। কথা ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তৎকালীন জামানায় অন্য আল্লাহর ওলিরা ছিলেন। তারা চিন্তা করলো, আল্লাহর বড় বড় একজন মুজাদ্দিদ, আল্লাহর পক্ষের বড় একজন হাদি, আল্লাহর পক্ষের বড় একজন ওলি ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেল। আসলে তার হাল অবস্থা কি? কাশফুল কুবুরের মুরাকাবা করলেন রাত্রিতে। মুরাকাবা করে ওই গভীর রজনীতে আল্লাহু আকবার, যেহেতু ফানাফিল্লাহ দরজার ওলি ছিলেন তারা, এইবার যখন রাত্রিতে কাশফুল কুবুরের মুরাকাবা করি, যখন হুজুরকে সামনে পেয়ে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর মহান ওলি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জাজ্জার করে কান্দে আর বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সব আমলকে বরবাদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলছে, কেন? আপনার জীবনের সব আমল বরবাদ করে দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিঞ্চিত আমলের কারণে আমাকে নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ। একদিকে হাসির সংবাদ আর একদিকে হলো দুঃখের সংবাদ।
ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, কি আমলের কারণে, কোন ভুলের কারণে আপনার সব বরবাদ হলো? বলে, আমি একদিন রাত্রিতে দুধ সেবন করে ঘুমাইছিলাম, খানিক পরে আমার পেটের মধ্যে বেদনা হয়ে বাথরুম হলো। আমি বললাম, এই দুধ খাওয়ার কারণে আমার পেট গরম হয়ে পায়খানা হয়েছে। বাংলা কথা। এই কথা বলার কারণে আল্লাহ আমার পরে রাগান্বিত হয়েছে, আমার আমল বরবাদ করে দিয়েছে। যে ভাইজি, তুমি বোঝো না দুধের মধ্যে হাকিকত মেজাজ দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি না চাইতো তাহলে হয়তো না। কাজেই তুমি দুধকে কি করে সদাই করেছে, এটা শিরকের মধ্যে গেছে, তাই কি করেছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা আমল কবুল করেছেন। একটা বিড়েল মুরমুষু অবস্থায় ছিল, পানির কোনো ব্যবস্থা ছিল না, আমার মশক অল্প পানি ছিল, সেখান থেকে আমি তাকে খাওয়াইছিলাম, তার মাথায় দিয়েছিলাম। এই ওসিলায় আল্লাহ তাআলা এই বিড়ালটার হায়াত দান করেছিল। রব্বুল আলামিন এই আমলটাকে বিরাট সুন্দর মনে করেছে, এই জন্য এই ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে নাজাতের ফয়সালা দিয়েছে। তাহলে তাদের মতো বড় বড় মুজাদ্দিদ, অসংখ্য আমল, রাতের পরে রাত, দিনের পরে দিন, পায়ে হেঁটে পায়ে ফসকা পড়ে গেছে। হ্যাঁ, আর আমরা তো গাও ঘামাতে চাই না, ঠিক না বে ঠিক? একটু গরম পড়লে সমস্যা, ঠান্ডা পড়লে সমস্যা, বাদলা হলে সমস্যা, দোকান বন্ধ থাকলে সমস্যা, খোলা থাকলে সমস্যা, বিবি ভালো থাকলে এক জ্বালা, অসুস্থ হলে আর এক জ্বালা, বিয়েই থাকলি এক জ্বালা, না থাকলি অন্য জ্বালা, শুধু শুধু অজুহাত আর অজুহাত। কথা ঠিক না বে ঠিক? শুধু অজুহাত আর অজুহাত, অজুহাত খাসিয়াত সব একসাথে সামিল হচ্ছে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে তারা এত বড় মুজাদ্দিদ, এত ওলি, তারপরেও দেখেন কি রকম অবস্থা। কথা ঠিক না বে ঠিক? আলেম সাহেবদের পদমর্যাদা দর্শনে জামানার বড় উকিল মুক্তার ব্যারিস্টার সাহেবেরা যাহারা ধর্মীয় এলেম শিক্ষক, শিক্ষাকে পছন্দ করে না, আলেমদের এই মর্যাদা দেখে সাহেব, একজন বেহেশতি আলেমের খাতিরে শত সহস্র লোক আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই আলেমদের এই মর্যাদা দেখে উকিল ব্যারিস্টার হাকিম মুক্তার আক্ষেপ করিতে থাকিবে। মূল কথা তারা বলবে, আফসোস আমরা যদি দুনিয়ায় এলেমের বড় বড় পণ্ডিত না হইয়া দিনী এলেমের আলেম হইতাম, তা হইলে নিজেরাও নাজাত প্রাপ্ত হইতাম এবং দেশ ও দশের নাজাত করিতে পারতাম। আফসোস আমরা যদি দুনিয়াতে থাকিতে দিনী এলেমের কদর বুঝিতে পাইতাম, তা হইলে দুনিয়াবি এলেমের জন্য যে ব্যয় করিয়াছি তাহার সে অধিক দিনী এলেমের জন্য ব্যয় করিতাম। আফসোস আমাদেরকে দুনিয়ার এলেমের, আমাদের দুনিয়াবি এলেমের যে কদর ছিল তাহা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হইয়া গিয়াছে। আজ দেখিতেছি দিনী এলেমের কদর বেহেশত ভবন পর্যন্ত। সুবহানাল্লাহ। ও উকিল মুক্তা জজ ব্যারিস্টার টাই শুটালারা, হ্যাঁ, মোল্লা দেখলি ঘৃণা করে, করে কি করে না? বলে এরা জানেই না কিছু, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাই আপনার কিছু সাইড দিয়ালি মোল্লা আছে, আসলে ওদের ঘৃণা করা উচিত। আপনি কথা কন দিন, হ্যাঁ, জেনারেল মেডিসিন। তা আপনার ওই সাইড দিয়ালের মধ্যেই যা যারে মামুর বাড়ির খুতবা ছাড়া অন্য ডার পড়ে না। কিন্তু কি বলছেন দেখেন, তাদের প্রত্যেকটা বিষয়ের পরে জ্ঞান থাকা দরকার। যারা বিশেষ করে ধর্মীয় মেম্বারে থাকবে তাদের চতুর্দিকে জ্ঞান থাকার দরকার। কিভাবে অর্থনীতিটা চলবে, কিভাবে সমাজনীতিটা চলবে, কিভাবে রাষ্ট্রনীতিটা চলবে, তাই না? প্রত্যেকটা বিষয়ের পরে যখন জ্ঞান থাকবে, আল্লাহ পাকের ইলমের নূরে পরিপূর্ণ হবে, তিনি যে এত বড় মর্যাদাশীল হবে আল্লাহু আকবার, তা বান্দা কল্পনা করতে পারে না। কথা ঠিক না বেঠি? এদিক বোঝে না, ওদিক বোঝে না, হ্যাঁ, কিন্তু ওই চা শিখেছে তাই বোঝে। ওটা দিয়া লাগছে না, বন্ধ করো, ঠান্ডা অনেক। তা আমরা এই জন্য আপনার হাদির দরবারে যা লাগে না, না গেলে কি মাকাম মর্যাদা পাওয়া যাবে? কথা কলি শোনে না, এই মর্যাদা পাওয়া যাবে? যাবে না। তাহলে আলেম ছাড়া মুক্তি আছে, আলেম ছাড়া মুক্তি আছে। তাহলে যদি হাত পা গোসাই চুপ করে বসে থাকি, এলেম শিখবো না, চেষ্টা সংগ্রামও করবো না, এই আলেমও সম্ভব আছে, আলেমও সম্ভব আছে। তা আমরা সবাই চাই না যে 100 থেকে 100 নম্বর পাই না? তা আপনার লিখলেন না, পড়লেন না, স্যার আমাকে 95 কম দেবেন না, এই ধারণা গলদ না ভুল? ঠিক, গলদ না ভুল? ভুল। এই জন্য এটা করা যাবে না। যারা আল্লাহর পথের পথযাত্রী, আল্লাহ যাদের জ্ঞান গরিমা দান করছেন, তাদের সোহবতে থাকা, তাদেরকে প্যার করা, মহব্বত করা,
দিন ধর্ম জারি কায়েমের জন্য চেষ্টা সংগ্রাম করা, আল্লাহর রাজি খুশি করা, আল্লাহ যাতে রাজি থাকে সেই কার্যকলাপ করা। তাহলে এই কাজগুলো ভালো কথা, ঠিক না বে ঠিক? এই ফ্যানটা না দিয়ে করে কি আপনার এই চেষ্টা সংগ্রামের মধ্য দিয়ে আপনার নাজাত পাওয়া যাবে। ওইটার জন্য আপনার ম্যাট্রিক পাস করবেন, সংগ্রামের অর্থ বুঝে নেবেন, ঠিক না বে ঠিক? চেষ্টাও যাকে কয় সংগ্রাম, মুজাহাদা এই একই জিনিস। মুজাহাদা কি? একই জিনিস, সংগ্রাম করা, অর্থাৎ শত্রুর মোকাবেলা হতে হয় না। তা আপনার সংসারের সাথে সংগ্রাম করে সামনের দিকে অগ্রসর হতে হয় কি হয় না? বলছেন যে আজকে ফিট লাগবে, তাই তিনি আমি এটা দেবো না, তা আপনার এটাও দিলেন ওটাও দিলেন, মধ্যপন্থায় কাজ করলেন, দুদিক হলো কি হলো না? এখানে আপনার পরীক্ষা দিতে হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিতে হয়েছে কি হয় নাই? এটাই সংগ্রাম। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আব্বা গাব্বা খাব্বা এই তিনটা মিলে হয় একটা অর্থ। ওটা কি আপনি বুঝবেন? বুঝবেন না, এই জন্য গ্রামের জাতীয়। তাহলে সবার বোঝার জন্য চেষ্টাও যে জিনিস, সংগ্রাম তৌফিক পাওয়ার জন্য চেষ্টা সংগ্রাম করা, এই একসাথে কথা বুঝতে পারলেন ইনশাল্লাহ? দর্শক আল্লাহুম্মা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার আরশের নিচেই একটি মেশকের শহর আছে, উহার দরজায় একজন ফেরেশতা নিযুক্ত আছে। সুবহানাল্লাহ। উক্ত ফেরেশতা প্রতিদিন ঘোষণা করিতে থাকেন, শুনিয়া রাখো, যেই ব্যক্তি ফিকা তাসাউফ এবং কিতাবী সত্য বিশিষ্ট আলেম অর্থাৎ হাদি নায়েবে রাসূলগণের সাথে সাক্ষাৎ করিল, সে যেন নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিল। কোন শহরে? মেশকের শহরে। মেশকের দাম জানেন মিয়া? হ্যাঁ, অনেক দাম, অনেক দাম। ইউসুফ আলাইহিস সালাম মেশক আম্বরের ওজনে, ওই অনেক কথা আছে, ঠিক না? আর যে ব্যক্তি নবী আলাইহিস সালামগণের সাথে সাক্ষাৎ করিল, নিশ্চয়ই সে যেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করল, তার জন্য রহিয়াছে জান্নাত। তার জন্য কি রয়েছে? মেশক আম্বার, আল্লাহর আরশে আজিমের কিসে? আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে খাঁটি মেশক আম্বারের শহর আছে। হ্যাঁ, মেশক আম্বার মিশ্রিত জায়গা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূর্ণাঙ্গ দিন আকাইদ ফিকা তাসাউফ ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত রূহানি জিসমানি মালি সংসার ধর্ম গরিব এইভাবে প্রত্যেকটা ফান্ডের পরে যারা সচেতনতা থাকে, জ্ঞান অর্জন করে, তাই মদত শক্তি বনের চেষ্টা সংগ্রাম করে, তাদের জন্য। কথা বোঝেননি? সকালে 3 দানা তসবিহ, বিকাল বেলায় 3 দানা। হারাম আর হারাম, ছেলের মধ্যে হারাম, ব্যবসার মধ্যে হারাম, পকেটের মধ্যে হারাম, জামার মধ্যে হারাম, চালির মধ্যে হারাম, তরকারির কড়ার মধ্যে হারাম, একটা ডিম ভেজে খাচ্ছি তার মধ্যে হারাম। আমরা যাব জান্নাতের উচ্চ মাকাম। হয় তাই? হয় নাকি? নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখুন, বুজুর্গির সবচেয়ে বড় একটা লক্ষণ, বড় একটা আলামত, সবচেয়ে বড় বুজুর্গি হলো হালাল খাবার ভক্ষণ করা। হালাল খাবার যদি সংখ্যায় পরিমাণে কমও হয়, হালাল খাবার ভক্ষণ করার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে আল্লাহর হিদায়াতের নূর, তাকওয়ার নূর পয়দা হয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো, তখন তিনি বললেন, আমার কওমের লোকেরা ভালোভাবে জানো যে আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার পরিজনের ভরণ পোষণ খরচ মিটাতে অক্ষম ছিল না। বলছেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ মিটাতে অক্ষম ছিল না, কিন্তু এখন আমি। উনি কি অক্ষম ছিলেন? ছিলেন না। যাক, মোটা ভাতে মোটা কাপড়ে চলতেন, কিন্তু তিনি বলছেন, এখন আমি মুসলমানদের কাজে নিয়োজিত হয়েছি। কাদের কাজে নিয়োজিত হয়েছি? মুসলমানদের কাজে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সর্বপ্রথম নায়েবে রসুলকে আপনারা আদবের সাথে নাম বলবেন। না না, যখন কোনো ওলি আউলিয়া সাহাবী হুজুরদের নাম বলবেন, আদবের সাথে বলবেন। আল্লাহ কি করবেন? অন্তরটা খোলস করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো কাজেই এখন আমার ব্যবসা বাণিজ্য চালু রাখা সম্ভব নয়। আমরা ধর্মীয় সরকার যিনি হন, ধর্মের কাজে সর্বাবস্থায় নিয়োজিত, তাই সে ব্যবসা বাণিজ্য চালু রাখা সম্ভব হয়। তা বলছেন যে সুতরাং আবু বকর সিদ্দিক পরিবার পরিজন এখন থেকে এ মাল বাইতুল মাল থেকে খেতে থাকবে। আর সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের জন্য কি করবে? কাজ করবে। বিশেষ দ্রষ্টব্য মুআমালাতের মাসলা সমূহ শিক্ষা ও আমল করার উপকারিতা এবং না করার অপকারিতা সম্পর্কে লেখা হইল। মুআমালাতের মূল মাসআলা সমূহ জানার জন্য ফিকাহ শিক্ষা কিতাবে মুআমালাত খণ্ড পাঠ করুন। মানে এই যেখানে আপনার কি ইবাদত খণ্ড কি হয়েছে? শেষ হয়েছে। আপনার ধর্মের কাজের মধ্যে যারা নিয়োজিত, বেশি পুরস্কার এখানে তাদের আসবাবপত্র, বিবি বাল বাচ্চার সন্তান আদি খরচ খরচা, ডাক্তারি কবিরাজি খরচ মরচ সব কারা বহন করবে? আপনার ছাত্ররা বহন করবে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? তা আপনার এগুন করেন তো নাকি মুখে মুখে আছে? হ্যাঁ, করবেন না ইনশাল্লাহ। এই জন্য এই মাহফিলে আপনার খোরাকি খরচ, শিক্ষা খরচ, ঠিক না? খোরাকি খরচ, শিক্ষা খরচ, ইন্তেজামি খরচ এবং আপনার যাওয়া আসা খরচ আছে না নাই? আছে না নাই? এই জন্য যারা আমরা বারবার বলে দেওয়া হয়, বারবার বলে দেওয়ার পরেও সচেতন নাই। ঠিক না বে ঠিক? বারবার বলার পরেও সচেতন না। প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে প্রতি মাসে যদি আপনার কিছু কিছু করে জমানো যায়, তাই প্রত্যেকটা ছাত্র 1000-500 করে টাকা গুছাই নিয়ে যাওয়া সম্ভব হয় কি হয় না? হয় কি হয় না? তা আপনার ইন্তেজামির জন্য কিছু, খোরাকির বাবদ কিছু, নায়েবে রসুলের শিক্ষা খরচ কিছু, আপনার গাড়ি ভাড়ার জন্য কিছু, কিন্তু আমরা চেষ্টা করি না, তাই হয় না।